হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, আমি গতকাল আমি কোনো ট্রেড করি না, এর জন্য ভিডিও আপলোড করতে পারি নাই তোমাদের জন্য। তো আজকে আমি এখন পর্যন্ত একটা ট্রেড প্লেস করছি যেটা আমার লসে আসছে। তো আমাদের প্রথম আমি যে ট্রেডটা প্লেস করছিলাম 1%-এর, তো এটা যেহেতু লস, এর জন্য আমি এখন কি করব, আমি 2%-এর একটা রিস্ক নেব। ভালো একটা অপরচুনিটি পাইলে দেন আমরা এখানে একটা ট্রেড প্লেস করব। ওকে। তো দেখো হ্যাঁ, 21 তারিখে আমরা ট্রেড প্লেস করছিলাম। আর আজকে হলো 23 তারিখ। তো 23 তারিখে আমি একটা ট্রেড প্লেস করছি। দেখো, একটা ট্রেডই আমাদের লসে আছে। আচ্ছা, দেখি আমরা ভালো অপরচুনিটি পাইলে আমরা ক্যাপিটালের 2% রিস্ক নিব, কারণ আমাদের 1% লস হয়ে গেছে অলরেডি। এর জন্য আমরা, আচ্ছা, এইখানে আমি একটা ভালো অপরচুনিটি পাইতেছি। তো এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। কেন করব আমি তোমাদের একটা হরিজন্টাল লাইনে দেখে দিচ্ছি। তো উপরে দেখো আমাদের ভালো একটা কি রেজিস্ট্যান্ট লেভেল আছে। তো আমার মার্কেট অ্যানালাইজ অনুযায়ী, আচ্ছা, এখানে তোমাদের হরিজন্টাল লাইনে দেখাইতে যে আমার একটু লেট এন্ট্রি হয়ে গেছে, বাট আমার মার্কেট অ্যানালাইজ অনুযায়ী এই আমি ট্রেড বলছি, যাই হোক। তো এই ক্যান্ডেলটা আমাদের উপরে যে একটা লেভেল ড্র করছে, আমি দেখো একটা হরিজন্টাল লাইন দেয়া, ওই লেভেল পর্যন্ত টাচ করার পসিবিলিটি আছে। হয়তো এই ক্যান্ডেলে নাও করতে পারে, এর পরের ক্যান্ডেলে করতে পারে, বাট পসিবিলিটি আছে আমাদের মার্কেটটা ওই লেভেল পর্যন্ত যাবে। আচ্ছা, যাই হোক, এই ক্যান্ডেলে চলে যাইতেছে, কপাল ভালো হয়তো আমাদের। তো এটা তোমাদের বুঝতে হবে যে মার্কেট কখন কোন লেভেলে যাইতে পারে, কোনটা মার্কেট কমপ্লিট করতে চাইতেছে, যে মার্কেটটা কোন দিকে যাইতেছে। এটা তুমি এখন এভাবে বুঝবা না, যখন তোমরা অনেক সময় পার করবা ট্রেডিংয়ের উপর, তখন বুঝতে পারবা যে মার্কেট কোন দিকে যাবে। তো দেখো, আমি যেটা অ্যানালাইজ করছিলাম ঠিক একটা ক্যান্ডেলে এই লেভেল পর্যন্ত চলে আসছে। আর 3 সেকেন্ড, উইন হও। ওকে, তো ডান, আমাদের এটা প্রফিট। তো আমাদের প্রথম ট্রেডটা লস ছিল, যেটা আমি তোমাদের রেকর্ড করি নাই, আমার লসের যেটা ছিল। বাট ভাবলাম কি একটু, যেহেতু আমার লস ছিল, ওটা রিকভারি কেমনে করি আমরা, ওইটা তোমাদের একটু দেখায়। তো আমাদের কি দ্বিতীয় ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তার মানে আমাদের যে লস ছিল প্রথমে, ওইটা লস রিকভারি হয়ে আমরা প্রফিটে চলে আসছি। তো এখন আমাদের কি, যে আমাদের যেহেতু প্রফিট হয়ে গেছে, আবার আমরা ক্যাপিটালের 1%-এ চলে আসবো। দেখো, প্রথম ট্রেড লস ছিল, দ্বিতীয় ট্রেড উইন, আমরা প্রফিটে চলে আসছি। তো মানি ম্যানেজমেন্ট অবশ্যই ট্রেডিংয়ে জরুরি। আচ্ছা, দেখো, আমি এখন আবার আমার ক্যাপিটালের 1%-এ নিয়ে আসছি। কারণ কেন বলো? কারণ যদি আমি ক্যাপিটালের 1% লস করি, লস হয়েছে ঠিক আছে, আমি এখন আবার দ্বিতীয় নাম্বার ট্রেডে কী করছি, 2%-এর রিস্ক নিছি। বাট আমি যদি প্রথম ট্রেডে 5-6%-এর রিস্ক নিয়ে ফেলি, তখন কী হবে, ওইটা যদি আমি দেখালো আমি 5% রিস্ক নিছি, দ্বিতীয় ট্রেড করতে গেলে আমার কী করতে হবে, 10% রিস্ক নিতে হবে। ক্যাপিটালের 10% মনে করো দুইটা ট্রেডে হারাই যাবে। তো অবশ্যই আমি সবসময় বলি, ক্যাপিটালের 1% রিস্ক নিবা। যদি কারো $100 থাকে, $1 ট্রেড প্লেস করবা। ওটা লস হলে $2 ট্রেড প্লেস করবা। ওইটা লস হলে তখন তুমি, যেহেতু 2 আর 1 $3 লস, 3 নম্বর ট্রেড তুমি $4 প্লেস করলা। যখন চার নম্বরটা যদি লস হয়ে যায়, তখন তুমি যেটা লস হয়েছে ওইটার সাথে $2 অ্যাড করে তুমি ট্রেড প্লেস করবা। কারণ যদি তোমার লস হয়, ওইটা তুমি রিকভারি করে ভালো একটা প্রফিটে চলে আসবা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে, তোমার যে নম্বর ট্রেডটা উইন হোক না কেন, ওইটা যদি তোমার, মনে করো তোমার 4 নম্বর ট্রেডে যেয়ে তোমার উইন হয়েছে, তখন কি করবা, তুমি আবার প্রথমে চলে আসবে, আবার $1 নেমে আসবা। অবশ্যই এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে তুমি ভালো কিছু করতে পারবা, আমি মনে করি। বাট সবাইকে আমি একটা কথা বলবো, ভালো একটা স্ট্র্যাটেজি বের করো। মার্কেটে 2-4-6 মাস সময় দাও, যে মার্কেট কখন কোন লেভেলে কোন ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে, এইগুলো একটু বুঝতে হবে। যদি বুঝতে পারো, আমি বলতে পারি ভালো কিছু করতে পারবা। আর আমি সবাই রিকোয়েস্ট করি সব সময় একটা কথা, যে ভাই, ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমন ইমোশন কন্ট্রোল গুরুত্বপূর্ণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ এটা যে, তোমার যে রিস্ক ম্যানেজমেন্টটা, এইটা খুবই কম রাখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট বলতে খুবই কম অ্যামাউন্টের তুমি রিস্ক নিবা। $1, $2, $3, ডেইলি তোমার $10, $15 এমন প্রফিট টার্গেট বা স্টপ লস থাকা দরকার। যদি চিন্তা করো আমি $100, $200 প্রফিট করব,
তাহলে তুমি ভাই সে আকারে একটা বাস খাবা, এই ট্রেডিং থেকে তুমি রাস্তার ফকির হয়ে যাবা। আচ্ছা, আচ্ছা, আমি এইখানে যদি একটা ভালো অপরচুনিটি পাই আমি ট্রেড প্লেস করব। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, আচ্ছা, না এটা ইগনোর করি, এই মার্কেটে ট্রেড করব না। এই লাস্ট যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ওইটা যদি একটু ছোট ক্যান্ডেল হইতো আমি গ্রিনের জন্য নিতাম। আমাদের উপরে যে লেভেলটা ছিল ওইটার যদি নিচে ক্লোজ হইতো আমি আর একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম, বাট একটা হিউজ পরিমাণ ক্যান্ডেল ক্রিয়েট করছে যার জন্য এই মার্কেটটা ইগনোর করি আমরা। আচ্ছা, দেখি যদি আমি ভালো অপরচুনিটি পাই অবশ্যই ট্রেড নিয়ে তোমাদের দেখাবো। আর অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাই ক্যাপিটাল কেমনে গ্রো করা যায়। তো আমি তাদের একটা কথা বলি, ক্যাপিটাল গ্রো করার সব থেকে ভালো একটা নিয়ম হলো তুমি যদি $20 নিয়ে ট্রেড করো, ওইটা যখন তোমার $30 বা $40 হয়ে যাবে তখন কি করবা, তুমি ক্যাপিটাল উইথড্রল করে ফেলো। আচ্ছা, এইখানে আমি একটা ভালো অপরচুনিটি পাইতেছি। আচ্ছা, ডাউনের জন্য আমি এখানে দুইটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। তো এখানে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস কেন করছি আমি বলতেছি তোমাদের। দেখো, এখানে নিচে আমাদের একটা ভালো একটা সাপোর্ট লেভেল আছে। এটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল বাট ওইটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে আমাদের। তো এটা কি বলে, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট লেভেল। তো এটা একটা ভালো একটা লেভেল। তো এইখানে আমি ডাউনের জন্য কেন ট্রেড প্লেস করছি, দেখো লাস্ট যে রেড ক্যান্ডেলটা আছে আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল এটার একটু উপরে ক্লোজ হয়েছে। তো আর একটা ক্যান্ডেলের পসিবিলিটি আছে যেটা হয়ে আমাদের লেভেলটাকে পরিপূর্ণ করবে। তো এই পরিপূর্ণ করার জন্য আরেকটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল 80%। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে আমি একটু বেশি রিস্ক নিছি, আমার ক্যাপিটালে 2% রেড প্লেস করছি। তো এটা উইন হওয়ার ভালো একটা চান্স আছে। যেহেতু ওটিসি মার্কেট কিছু বলা যায় না, বাট আর মাত্র 13, 12, 11, 10 সেকেন্ড বাকি আছে, দেখা যাক কী হয়। তো এইটা যদি উইন হয় আজকে আমি ট্রেড প্লেস করব না, আজকের মতো আমি ট্রেডিং ক্লোজ করে দেব। ওকে। তো আচ্ছা, ঠিক আছে, আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে। তো আজকের মতো আমি আর কোনো ট্রেড প্লেস করব না, এটা আমি ফিক্সড করে ফেলছি, যে মনে মনে আগে থেকে ফিক্সড করছি যে উইন হলে ট্রেড প্লেস করব না। তো আজকে আমার $42 সামথিং প্রফিট আজকে। তো ভাই আমি সবাই একটা কথা বলি, অবশ্যই ট্রেডিংয়ে মাথা ঠান্ডা রাখতে হবে যে আমার একটা ট্রেড লস হয়েছে, ঠিক আছে ওকে, দুইটা ট্রেড লস হয়েছে, ঠিক আছে, তিনটা লস হয়েছে, ওকে, বাট 4 নম্বর ট্রেডটাও যেন আমার যে স্ট্র্যাটেজি আছে, আমার যে একটা মানি ম্যানেজমেন্টের একটা রুলস আছে ওইটা অনুযায়ী যেন আমাদের 4 নম্বর ট্রেডটাও হয়। যেদিন তুমি এই সব রুলস ফলো করে ট্রেড করতে পারবা আমিই বলতেছি ভালো কিছু করতে পারবা। তো ট্রেডিংয়ে অনেক ভেবে চিন্তা আসবা ভাই, এত ইজি না টাকা কামানো ঘরে বসে। তো ভালো থাকবে সবাই, আর আজকের মতো এইটুকুই। আর আমি সবার একটা কথা বলছি, যদি প্রফিটেবল হইতে চাও উইথড্রল করার অভ্যাস করো। তোমার $20 নিয়ে ট্রেড করতেছো, ওটা $40 হয়েছে, $20 উইথড্রল করে ফেলো। এই হ্যাবিটটা করো, ভালো কিছু করতে পারবা। যারা অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে চাইতেছো প্র্যাকটিস করতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাকাউন্টে খুলতে পারো। ভালো থাকবে সবাই।